দেখি যদি নবী গো সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকিবে না আমার। দেখি যদি নবী গো সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকিবে না আমার। আইগো দেখি বয় আপনাকে দুইটি নয়নে, আইগো দেখি বয় আপনাকে দুইটি নয়নে। ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে আরো আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মন কিনে কি রাশিয়া সুয়াল করবে বসাইয়া, মন কিনে কি রাশিয়া সুয়াল করবে বসাইয়া। দিয়া গান বিজি পর্দায় উঠাইয়া আইগো করিব সালাম কদম দরিয়া, আইগো করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ। ইসলামপুরের মাহফিলের মতন এক মাহফিল। এই গ্রামের মাঝে এক বেটা ছিল খাটিয়ারা, খাটিয়ারা ছিলেননি, কাঠ বেছে এই বেটার খাটিয়ারা। খাটিয়ারা বেটার বেটিগু বড় দিনদার, বউ বড় দিনদার ফরেজগার। খাটিয়ারা বেটারে বলল যাও বাড়িখান্দাত ওয়াজ আছে, আমি ফাঁক শাক করি, কিছু ওয়াজ শুনিয়াও। খাটিয়ারা বেটার পরিবারের কথা শুনিয়া খাটিয়ারা বেটা ওয়াজও আইছে। আইয়া ওয়াজ শুনেন আর উলামায়ে কেরাম ওয়াজ করডা এক মশলা কইসন সালিদি তৈয়মু করা না যায়, সালিদি তৈয়মু করা না যায়। খাটিয়ারা বেটা কয় আমার বাড়িতে গেলে তো পরিবারে গাইবা আমি কিতা শিখি আইলাম, তো হইতাম হইব একটা মশলা যখন পাইলাম না আমি যাই গিয়া। খাটিয়ারা বেটা গেছে গিয়া রাস্তা মুখা যায় আর মনে 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 যবে সালিদি তৈয়মু করা না যায়, সালিদি তৈয়মু করা নাই। জপতে 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 বেটা বাড়িতে গেছে, পরিবারে ডাকছে, পরিবারে দেখিয়া ভাগ করো গিয়া বাত লইরা। আর বেটা খালি যাবে সালিদি তৈয়মু করা না যায়, সালিদি তৈয়মু করা। বেটিয়া কইরা কিতা খালি গুনগুনি 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 কর। আরে আমি তো গুনগুনি করি, একটা মশলায় কি আইছি, তুমি আমার জিগাও না, আমি হইও না। বেশি অংশ মহিলা হলে চালি ব্যবহার করেন, চালিদি তৈয়মু করা নাই, তুমিও চালিদি করিও না, আর অন্য অন্য মহিলারে বুঝাইও। বেটা এমন আমল করছে, এখন যে ধান কাটা যায় তে চালি দি তুই মুখরা না যায়, বেড়া জফে গাছ কাটা যায় চালি দি তুই মুখরা না যায়, লাকড়ি কাটা যায় চালি দি তুই মুখরা না যায়। মনে মনে জফে জপতে 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 বেটার শরীরও রক্ত লাগে মিশ্রিত করিলাইছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই বেটার ইন্তিকাল হয়ে গেছেন। ওয়ার পরে খবরের মাঝে না রাখার পরে দুইজন ফিরিস্তা ইয়া চলজা করে। কয়জন? কয়জন? দুইজন। দুইজন ফিরিস্তা ইয়া চলজা করেন। এই বেটারে প্রশ্ন করলে মা রব্বুকা, বেটা কয় সালিদি তৈয়মু করা না যায়। বেটা জবাব দিছে কিতা, সালিদি তৈয়মু করা না যায়। আবার ফিরিস্তা প্রশ্ন করলেন আমা দিনুকা, বেটা জবাব দে সালিদি তৈয়মু করা না যায়। আবার প্রশ্ন করলাম আমা নবীউকা, আর বেটা প্রশ্নর জবাব দে সালিদি তৈয়মু করা না যায়। ফিরিস্তা বলে হইন দে বাবা, দুনিয়াটা আরম্ভ হয়েছে মানতে ইলান কোনো ব্যক্তি পাইছি না। তিনটা প্রশ্ন করলাম, তিন প্রশ্নের জবাব দিল সালিদি তৈয়মু করা না যায়। আল্লাহর দরবারও গিয়া কয় আল্লাহ অমুক গ্রামে অমুক নামে অমুক সময় একজন ইন্তিহাল হল্লা, খবরের মাঝে নিহাত হইলা। আমি প্রশ্ন করলাম তিনটা প্রশ্নের জবাব দে সালিদি তৈয়মু করা না যায়। বুঝলাম না। আমার আল্লাহ জানা ফিরিস্তা রে, এ ফিরিস্তা রে তুমি তো জানো না আমার বান্দা একটা ওয়াদার মাঝে গিয়ে একটা মশলার এসে আমল করছে। আমল করার সাথে সাথে আমি আল্লাহ তার খবরের চল যাবে মাফ করিয়া দিলাম। আচ্ছা কোন চান
ওয়াজ যাওয়া লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। সবাই চিন্তা ভাবনা করো, ওয়াজ ইয়া এন বুয়াহান এই জায়গা বেস্তের বাগান। কি বাগান? আমরা যেন বুয়াত আছি এখান ঘোষণা হয়ে গেছে ব্যস্তর বাগান। এখন আমরা ব্যস্তর মাঝে বসাত আছি। এই ব্যস্তর বাগানও দেখে মারা যায় সে জান্নাতি। সুবহানাল্লাহ। আপনারা যারা রাস্তার মাঝে দাঁড়াইয়া আছেন, সামনে দাঁড়াইয়া আছেন, আপনারা সবাই বসে পড়েন। বন্ধুরা রে আমার, আমরা সামনে দুইটা শব্দ, একটা শব্দ হইল দিন আর আরেকটা শব্দ হইল দুনিয়া। কটা শব্দ? একটা শব্দ হইল দিন আর আরেকটা শব্দ হইল দুনিয়া। দুইটা শব্দ নেই। এই দুইটা শব্দ আমরা আদায় করা আমরা লাগিয়া ফরজ। আমি এখন প্রশ্ন করব ইসলামপুরের ভাই বাবারা, আমরা দিন শব্দরে আগে আদায় করব না দুনিয়ায় শব্দরে আগে আদায় করব? দিনের শব্দ আদায় করব। তে দিনের শব্দ যদি আমরা আদায় করতে হয়, ফজর ওয়াক্ত মুয়াজ্জিন যখন আজান দিব, আজান দেওয়ার সাথে সাথে আমরা হাতের মাঝে একটা মিসপাক নিব। কি পাক? মিসপাক। মিসপাক করিয়া ওযু করিয়া যে এক রাকাত নামাজ পড়ব, এক রাকাতর নামাজের বিনিময় 70 রাকাত নামাজের সওয়াব তার আমল নামার মাঝে লেখা হবে। উচ্চ সুরে বলেন সুবহান। বন্ধুরা রে আবার, আমরা যখন ওযু করিয়া যাই নামাজের মাঝে জানাইয়া আমরা গুনার বোঝা আছে, আমার আল্লাহ জানায়। আমরা যাই নামাজের মাঝে জানাইয়া যখন ইন্নি শব্দ পড়ি, ইন্নি খাওয়ার সাথে সাথে গিয়া আমার আল্লাহ আরশের মাঝে টন 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 বাড়ি পড়ে। উচ্চ সুরে বলেন সুবহান। আমার আল্লাহ জানা ফেরেশতারে, যাও আমার এক বান্দা বান্দি আমার একত্ববাদ স্বীকার করিয়া, আমি এক আল্লাহ স্বীকার করিয়া যায় নামাজের মাঝে দাঁড়াইছে, আমি দেখতেছি মাথার মাঝে তার গুনার বোঝা আছে। গুনা লইয়া নামাজ হবে? আচ্ছা, গুনা লইয়া নামাজ হবে না। গুনার বোঝারে লইয়া তুমি ডান পাশে দাঁড়াই থাকো। আমার বান্দা বান্দি নামাজ পড়িয়া শেষ করার পরে তার গুনার বোঝা তার মাথার মাঝে দিও। নামাজ পড়িয়া আমরা যখন তওবা করিয়া আল্লাহর দরবারে প্রার্থনা করি, আমার আল্লাহ জানা ফেরেশতা রে, এ ফেরেশতা, আমার বান্দা যখন আমার রহমান রহিম নামের মাঝে ডাক দিলাইছে, আমি আর ধৈর্য ধরতে পারলাম না। এই গুনার বুঝারে তুমি আমার বান্দার মাথা বান্দির মাথা মাঝে দিও না। নামাজ পড়লে একজন মানুষ পবিত্র। নামাজ পড়লে একজন মানুষ পবিত্র। ও ইসলামপুরের ভাই বাবারা, এখন আমি প্রশ্ন করব, ফজরের ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের আবার আওয়াজ দিয়া, ফজরের ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আমার আল্লাহ বলেন, আমি এই 2 রাকাতর খাতিরে, 1 রাকাতর খাতিরে আমি রাত্রি বানাইছি, আরো 1 রাকাতর খাতিরে আমি আল্লাহ দিন বানাইছি। আমার আল্লাহ বলেন, 1 রাকাতর খাতিরে আমি রাত্রে বানাইছি, আরো 1 রাকাতর খাতিরে আল্লাহ আমি দিন বানাইছি। কোন দিনে হয় আল্লাহ
এই 2 রাকাত নামাজ আমি রাত্রের ভিতরে দিয়া দেন। দিনে আল্লাহর কাছে পয়রাত করে 2 রাকাত নামাজ আমি দিনের ভিতরে দিয়া দেন। আমার আল্লাহ বলেন আমি দিনও দিব না, আমি রাত্র দিব না। রাত্রের শেষ ভাগে আর দুনিয়ার প্রথম ভাগে আমি 2 রাকাত নামাজ সুবে সাদিকের সময় ফিট করিয়া দিলাম। উচ্চ সুরে বলেন সুবহান। বন্ধুরা রে আমার আল্লাহ বলেন এই 2 রাকাত আমার যে বান্দা বান্দি আদায় করবো গো, 1 রাতের খাতিরে আমি আল্লাহ রাত্রের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। আরো 1 রাকাতের খাতিরে আমি আল্লাহ দিনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মহব্বতে শয়তান ধরইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হইলে খুশি হকে আল্লাহ, আর খুশি হকে আল্লাহ রসুল, বেজার হকে শয়তান, আর বেজার হকে ওয়াবিরা। ঠিক না বেঠিক? মিলাদও করে না, দূরস্বই পড়া তারা ইতা উনলে তারা শরীর জ্বলে। ঠিক আছে নি? আমরা যারা সুন্নি দূরস্বই ফলে আমরা ইমান শক্ত হইয়া উঠে, তাজা হইয়া উঠে। মহব্বত করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখি যদি নবী গো সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকিবে না আমার। দেখি যদি নবী গো সেরায়ে আন্নার মওতের যাকে রানী থাকিবে না আমার। আইগো দেখি বয় আপনাকে 2টি নয়নে, আইগো দেখি বয় আপনাকে 2টি নয়নে। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে আরো বাজে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মনকির নেকি রাশিয়া সুয়াল করবে বসাইয়া, মনকির নেকি রাশিয়া সুয়াল করবে বসাইয়া। দিয়া নবীজি পর্দা উঠাইয়া আইগো করিব সালাম কদম দরিয়া, আইগো করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আবার ও ইসলামপুরের ভাই বাবারা, আরেকটা প্রশ্ন করব। ফজরের জোর রক্ত ফরজ নামাজ কয় রাকাত? জোর রক্ত ফরজ নামাজ কয় রাকাত কইছি আমি? 4 রাকাত। জোর রক্ত ফরজ নামাজ কয় রাকাত? আওয়াজ দিয়া হোক। 4 রাকাত। আসর রক্ত ফরজ নামাজ কয় রাকাত? মোট হইল কয় রাকাত? মোট হইল কয় রাকাত? 8 রাকাত। আমার আল্লাহ বলেন আমি 8 রাকাত নামাজের খাতিরে আমি আল্লাহ বেশ বানাইছি। উচ্চ সুরে বলেন সুবহান। আমার আল্লাহ বলেন আমি 8 রাকাতের খাতিরে আমি আল্লাহ বেশ বানাইছি। আমার কোন বান্দা বান্দি যদি 8 রাকাত নামাজ রেখে আদায় করেন, আমার আল্লাহ ডাক যাবরে বেস্তের ফেরেশতা রে, এ ফেরেশতা রে আমার বান্দা 8 রাকাত নামাজ আদায় করছে, 8টা বেস্তের দরজা আমার বান্দা বান্দির নামে খুলিয়া রাখো, খুলিয়া রাখো। উচ্চ সুরে বলেন সুবহান।
আমরা নমাজ পড়ার দরকার আছে কিনা? নমাজ কান ফরন জানু। ও ইসলামপুরের ভাই বাবারা, আমি আর একটা প্রশ্ন করি, মাগরিবের একটা ফরজ নামাজ কয় রাকাত? 3 আওয়াজ দিয়া কয় রাকাত? 3 রাকাত। এশার রক্তে ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। মোট হইল কয় রাকাত? আমার আল্লাহ বলে আমি এই 7 টাকা তোমাদের খাতিরে আমি আল্লাহ 7টা গুজব বানাইছি। আমার আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি যদি গো এই 7 রাকাত নামাজ আদায় করে, আদায় করার সাথে সাথে আমার আল্লাহ জানান এ দুজখর ফেরেশতারে আমার ওই বান্দা বান্দির নামে 7টা দুজখর দরজা বন্ধ রাখো, বন্ধ রাখো, বন্ধ রাখো। উচ্চ সুরে বলেন সুবহান। ভাই হল নমাজ খান সারিও না। বেনমাজিরে 18,000 মখলুকাতের মাঝে কেউ দেখতে পারে না। একজন বেনমাজি যখন জমিনের দিকে হেঁটে যায়, জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একজন বেনমাজি আমার পিঠির উপরে হেঁটে হেঁটে যায়, একজন বেনমাজি আমার পিঠির উপরে হেঁটে হেঁটে যায়, আমি সহ্য করতে পারি না। আমার আল্লাহ কই এ জমি তুমি ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যে তোমার কাম তুমি সুযোগ করবাই। আচ্ছা আমি প্রশ্ন করি, এখন মানুষ মরার পরে মানুষের দাফন করেন আসমানে না জমিনও? জমিনও। জমিনও দাফন করি যাওয়ার পরে এলাকার অনেক ঘটনা ঘটছে, সাপ মারি মাটিয়ে ধরছে কিনা? আল্লাহ তোমার কাম তুমি সুযোগ করবাই, এই সুযোগ তোমারে আমি দিব। আবার যখন হেঁটে হেঁটে যায়, সূর্য যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ একজন বেনমাজি যখন আমি সূর্যর নিচে দিয়ে আটকিয়া যায়, আমি সূর্য ধৈর্য ধরতে পারি না। আমার আল্লাহ এখন ধৈর্য ধন তোরে সুযোগ দিব কিছু দিনের ভিতরে। ও ইসলামপুরের ভাই বাবারা, সূর্যর নিচে দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, সূর্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ একজন বেনমাজি আমার সূর্যর নিচে যখন হেঁটে হেঁটে যায় আমি ধৈর্য ধরতে পারি না। আল্লাহ এখন তোমার কাম তুমি সুযোগ করবাই। ভাই হল যখন লেট করতাম না, সিটি আইছে, এখন যদি আসরের মাঠ তখন এই সূর্যটা হইল 9,30,000 বছর মাইল দূরে আছে। এই সূর্যর 72টা মুখ আছে। কয়টা মুখ? 72টা মুখ। 72টা মুখ কিতা প্রমাণ দেন? 72টা মুখর মাঝে ফিরিস্তা হকলে মুখর মাঝে বরফ ডালতেছে। আমরা ঠান্ডা তাপ পাওয়ার লাগিয়া উচ্চ সুরে বলেন সুবহান। এখন কোন চাই? চৈত্র মায়া দিন, বৈশাখ মায়া দিন, রৌদ্রের কারণে মানুষ ঠান্ডার পানি খায়, গাছের তলে যায়, ফাঁকা ইলায়, ঠিক না বেটি? তখনও সহ্য করতে পারে না। আসর মাঠ এই সময় এই আসমানটা থাকবো, সূর্য থাকবো, মাথা তাকি আদা তুবরে খয়া তুবরে আদা তুবরে আসর হগা তামার জমি উম্মত বলবে
বলবেন ফানি ফানি, সাকিয়ে কাউসার বলবে তখনই দে দে বরকত পিয়ালে। মানুষের পানির লাগে জান জান যাইব, আয় হায় 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 করব। বন্ধুরে আমার প্রশ্ন জাগে, এই সময় মানুষের মরণ হবে না? মরণের খাম দুনিয়ায় শেষ। এই সময় কঠিন বিপদের সময় গো, যারা দুনিয়া থাকতে ফজরের নামাজ পড়ছে, দুঃখ দেখিয়া কষ্ট দেখিয়া ফজরের নামাজ গিয়া সামনে হাজির হইয়া যাব। ফজরের নামাজ বলবে রে ভাই, ও আমার ভাই আমার বোন গো, ফজর রক্ত নামাজ পড়ছিলাই, দুনিয়া থাকতে এখন তোমরা কষ্ট দেখে আমি ধৈর্য ধরতে পারলাম না, আমি ফজরের নামাজ আজকে তোমরার মাথার ছাতা বনে গেলাম। তখনও মানুষে সূর্যর তেজে সিটকার দেখিয়া জোহরের নামাজ গিয়া সামনে হাজির হইয়া বলে রে ভাই তুই খাদিস না, তোর কথা দেখে আমি সহ্য করতে পারলাম না, আমি ধৈর্য ধরতে পারলাম না। খাম খাত বাদ দিয়া দুনিয়া বি খাত ছাড়িয়া তুই জোহরের নামাজ আদায় করছিলে, আজকে জোহরের নামাজ আমি তোমার ভাইয়ের খরিমা বনে গেলাম। এখন উপরে গেছি ছাতা, আর উপরের তেজ হইতে পারে না, নিচে মাটির তামার মতন গরম, খরিমা ভাও গরম লাগে না। এখন উভয় অশান্তি অশান্তি কিছু ভাব আছে, তো অশান্তি অশান্তি দেখিয়া আসরের নামাজ গিয়ে সামনে হাজির হইয়া যায়। আসরের নামাজ বলে রে ভাই ও বোন গো, তোমরা দুনিয়া থাকতে যে আসরের নামাজ পড়ছিলাই, কঠিন বিপদের সময় আমি আসরের নামাজ তোমরার ফাঁকা বনে গেলাম। আসরের নামাজে ফাঁকা ইলাই, এখন উপর দিক বন্ধ, নিস্তিক বন্ধ, ফাঁকা ইলাই। ভাই হল এই কঠিন বিপদের সময় নমাজে সাহায্য করছেন না? করছে না? করছে। যাই হোক, আমি আর লম্বা করতাম না, আমার সামনে ঢুকাইছে, একটু দুরূদ পড়িয়া একটু দোয়া করলিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও নবী পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদাল্লাহুম্মা, আওয়াজে সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনবেন রে বাংলার আওয়াজ, চলে যা তুই মদিনায়, আমরার সালাম পৌঁছাই দিও, আমরার সালাম পৌঁছাই দিও মদিনার ওই পাক রোজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।